বন্ধুরা নতুন বছর 2024 সাল পড়তে আর মাত্র কয়েকটা দিন বাকি আর জানুয়ারি মাসে স্যামসাং S24 সিরিজের প্রত্যেকটা ফোন লঞ্চ করছে কিন্তু তার আগে এই ডিসেম্বর মাসে কালকেই স্যামসাং A সিরিজের আন্ডারে A25 5G এবং A15 5G দুটো স্মার্টফোন লঞ্চ করে দিল আর এই দুটো স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে খুব তাড়াতাড়ি আর অফিশিয়ালিও অ্যাভেলেবেল হয়ে যাবে। আর আমি এটা ভালো মতন জানি আপনারা অনেকেই ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে স্যামসাং এর A সিরিজের ফোন বিশেষ করে ক্রয় করেন, তার মধ্যে এক্সিনোসের প্রসেসর থাকুক বা না থাকুক, থাকবে তো অবশ্যই, আর দাম বেশি হোক বা কম হোক, আমি যা বলি বা না বলি বা কেউ কিছু বলুক বা না বলুক আপনারা কোনো কিছুর পরোয়া করেন না, আপনারা চোখ কান বুঝে ওই A সিরিজের ফোন ক্রয় করে ফেলেন। কিন্তু তার আগে একটু দাঁড়ান, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, 5টা মিনিট আমি নেব। A25 5G এই ফোনটা কিনবেন কি কিনবেন না এটা নিয়ে আলোচনা করব। যা দামে লঞ্চ হয়েছে সেই দামে আপনাদের ঠিকঠাক ভ্যালু দিচ্ছে কি দিচ্ছে না, আর কোনো চয়েস আছে কি নেই মার্কেটে, স্যামসাং এর আছে কি নেই সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেষ পর্যন্ত দেখুন, আর কোথাও কি ভালো লাগলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি জানি আমার কাছে ফোন নেই, কিন্তু অনেক ফোনের আমি আনবক্সিং করেছি, আমার কাছে এক্সপিরিয়েন্স রয়েছে, আর আপনারা আগের ভিডিওতে যথেষ্ট ভালোবাসা দেখিয়েছেন। অবশ্যই সাথে থাকুন, আর 2024 সালে অনেক চমকও থাকবে। তো দেখুন, A25 5G নিয়ে যেটুকুনি আলোচনা করছি, এই ফোনটার কিন্তু দাম ইন্ডিয়াতে করা হয়েছে 30,000 টাকার মধ্যে। হ্যাঁ, 8GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, যেটার দাম করা হয়েছে 27,000 টাকা। এছাড়াও আরেকটা ভ্যারিয়েন্ট রয়েছে 8GB 256GB ইন্টারনাল মেমোরি, যার দাম করা হয়েছে 29,999, মানে 30,000 টাকা। তার মানে 128GBর জন্য আপনাকে এক্সট্রা এখানে 3,000 টাকা দিতে হচ্ছে, যেখানে সাধারণত দিতে হয়ে থাকে 1,000 টাকা এক্সট্রা 128GBর জন্য। কোনো র্যাম কিন্তু এক্সট্রা পাচ্ছেন না, ওই 8GB র্যামই রয়েছে। যাই হোক না কেন, দামটা ফ্যাক্টর নয়, এখানে এই দাম অনুযায়ী ঠিকঠাক স্পেসিফিকেশন প্রোভাইড করছে কি করছে না সেটাই হচ্ছে দেখার। দেখুন, ডিসপ্লে সেকশন 6.5 ইঞ্চি রয়েছে, সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, সমস্ত কিছুই ভালো, কোনো মন্দ নেই। কিন্তু ওই যে ইউ ড্রপ নচ রয়েছে, 2024 সালে রয়েছে আমরা প্রায়, আর এখানে ওয়াটার ড্রপ নচ, ইউ ড্রপ নচ কোনো ম্যাটার করে না। এই 30,000 টাকা প্রাইসের মধ্যে এখানে পাঞ্চ হোল দিতেই হবে, এটা মাস্ট, এটা দেওয়া উচিত, কিন্তু স্যামসাং দেয়নি। আর বেজেলগুলোর কথা ছেড়েই দিলাম, স্যামসাং সাধারণত এই 40,000 50,000 টাকার ফোনের মধ্যে বেজেলটা একটু কম করে, আর ফ্ল্যাগশিপ লেভেলে কম করে। আর এখানে বেজেল ফেজেল মোটামুটি অন্য কোম্পানি যেটা 14,000 15,000-এর মধ্যে দিয়ে থাকে ওই রকম টাইপেরই কিন্তু বেজেল রয়েছে। আর বিল্ড কোয়ালিটি ওই ঘষা মাজা পলিকার্বনেটের বিল্ড কোয়ালিটি আপনারা পাচ্ছেন। তার মানে এগুলো প্রত্যেকটাই অ্যাভারেজ, কিন্তু ডিসপ্লের কোয়ালিটি অ্যামোলেড যেহেতু দিয়েছে, ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর এখানে প্রসেসর কি, হ্যাঁ, এক্সিনোসের 1280 প্রসেসর, 5nm বেস প্রসেসর, ওই এক্সিনোসের প্রসেসর। আর এই 30,000 টাকা প্রাইসের মধ্যে আমরা কি প্রসেসর পাচ্ছি, স্যামসাং এর S21 FE 2023-এর এডিশন, যার এখানে প্রসেসর তারা ইউজ করেছে 888 প্রসেসর। হ্যাঁ, 888 প্রসেসর স্যামসাং নিজেই ইউজ করেছে। আর এই ফোনটা ইন্ডিয়াতে এই মুহূর্তে 30,000 টাকা প্রাইসের মধ্যে অফার দিয়ে বিক্রি হচ্ছে। স্যামসাং এর ফোনই কিন্তু বিক্রি হচ্ছে বেটার প্রসেসর দিয়ে, বেটার এখানে স্পেসিফিকেশন দিয়ে। আর যদি অন্য ফোনের কথা বলি, মোটরোলা Edge 40 রয়েছে, Edge 40 নিও রয়েছে, 5,000 টাকা 10,000 টাকা আরও কম দামের মধ্যে পেয়ে যাবেন। সেই ফোনের মধ্যেও কিন্তু বেটার প্রসেসর ইউজ করা হয়েছে, মিডিয়াটেকের 8 সিরিজের প্রসেসর রয়েছে, 700 সিরিজের প্রসেসর রয়েছে, অনেক ভালো প্রসেসর পেয়েছে। মানে প্রসেসর কত পাওয়ারফুল আপনারা পাচ্ছেন সেম প্রাইসের মধ্যে। আপনারা একটু দেখুন, আপনারা এখন নিশ্চয়ই বলবেন স্যামসাং আলাদা ব্র্যান্ড, স্যামসাং অন্যরকম অপটিমাইজ করে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কি অপটিমাইজ করেছে। যদি এখানে আমি ক্যামেরা সেকশনের কথা বলি, দেখুন ব্যাক সেকশনে 3টে ক্যামেরা রয়েছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা উইথ OIS, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল এখানে ম্যাক্রো ক্যামেরা ওয়াইজ ঠিকঠাকই রয়েছে। 2 মেগাপিক্সেল যদি এখানে আমি ছেড়ে দেই, দুটো ক্যামেরা দিয়ে ঠিকঠাক আপনারা পারফর্ম করতে পারবেন। বিশেষ করে এখানে যে 50 মেগাপিক্সেলের ওয়াইসটা স্যামসাং দেয় না, 30,000 টাকা ব্যাকেটের মধ্যে ভালো কিন্তু আপনারা ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিওগ্রাফিও করতে পারবেন। 4K 30 FPS ব্যাক সেকশনে কিন্তু সাপোর্ট করে, এই নিয়ে আমি কোনো কিছু বলবো না। 8 মেগাপিক্সেল হয়তো 12 মেগাপিক্সেল তারা ইচ্ছা করলে করতে পারতো। ফ্রন্ট সেকশনে এখানে তারা দিয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর এখানে আপনারা ফুল এইচডিতে ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ক্যামেরা ওয়াইজ স্যামসাং ঠিকঠাক পারফর্ম করে, ক্যামেরা নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না। আর এখানে 5000 mAh এর ব্যাটারি থাকছে, 25 ওয়াট সাপোর্ট করছে, কিন্তু বক্সের মধ্যে কোনো চার্জার নেই। মানে অ্যাকচুয়ালি স্যামসাংই অ্যান্ড্রয়েডের মধ্যে এমন একটা কোম্পানি, বা এখানে নাথিংও বলতে পারেন, এরা বক্সের মধ্যে চার্জার পুশ করে না। বা এখানে গুগলের ফোনও কিন্তু হয়তো পিক্সেলের ফোনের মধ্যে চার্জার থাকে না, কিন্তু চাইনিজ কোম্পানিগুলো কিন্তু এখনও চার্জার পুশ করে যাচ্ছে, তারা এখনও কিন্তু গেমের মধ্যে পুরোপুরি নামেনি। তো স্যামসাং এর এখানে চার্জার দেওয়া উচিত ছিল। অনেকে এমন আছে যারা ফার্স্ট বায়ার, প্রথম ফোন কিনছে, তারা কি করবে, আলাদা করে একটা চার্জার কিনবে?
ওই চার্জার কিনতে গেলে কিন্তু 500-600 টাকা খরচ হয়ে যাবে। এখানে চার্জার অ্যাটলিস্ট দেওয়া উচিত। এখানে ডুয়েল স্টিরিও স্পিকার দিয়েছে, কোনো এখানে কন নেই, দেওয়া উচিত। আর এখানে স্যামসাং দিয়েছে। এছাড়াও সমস্ত রকমের সেন্সার রয়েছে, 3.5mm অডিও জ্যাক রয়েছে। আপনার এখানে একটা সিম কার্ড, একটা মেমোরি কার্ড বা এখানে দুটো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। হাইবার্ড সিম স্লট রয়েছে। আর সফটওয়্যার ডিপার্টমেন্ট এখানে কিন্তু স্যামসাং এক্সিলেন্ট কাজ করে, সেটাই তারা করেছে। অ্যান্ড্রয়েড 14-এর সাথে এখানে One UI 6 যেটা লেটেস্ট বেরিয়েছে সেটা বান্ডেল হয়ে এসছে এবং 4টে মেজর অ্যান্ড্রয়েডের আপডেট পাবেন। মানে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত এই ফোনের মধ্যে আপডেট আসবে এবং আরও 1 বছর সিকিউরিটি প্যাচ লেভেল, মানে 4+1, এখানে 5 ইয়ার্সের কিন্তু আপডেট পেয়ে যাবেন। বাট আপনারা একটু চিন্তা করে দেখুন, এই যে প্রসেসরটা রয়েছে 1280, এই প্রসেসরটা অ্যান্ড্রয়েড 18, মানে সেই সময় এআই ফেআই নিয়ে তো অনেক কিছু হয়ে যাবে। মানে পরের বছর থেকেই, মানে এই বছরের মিড থেকেই মোটামুটি এআই এর ইন্টিগ্রেশন কিন্তু অনেক প্রসেসর চলে আসবে এবং সফটওয়্যারও ইন্টিগ্রেশন করা হবে। তখন ওই প্রসেসরটা ওই অ্যান্ড্রয়েড 18 ঝেলতে পারবে তো? সেটাই হচ্ছে প্রধান এখানে কারণ। আপডেট তো দিচ্ছে কিন্তু আপডেটটা ঝেলাটাও তো বড় ব্যাপার, সেটা ঝেলতে পারবে কিনা সেটা হচ্ছে বড় ব্যাপার। আর এই জন্যই বলছি যে লং টার্ম সাপোর্ট দিলেই হলো না, প্রসেসরটাই কিন্তু স্ট্রং থাকা উচিত। প্রসেসর যদি স্ট্রং থাকে, 8+ Gen 1 বা এখানে 8 Gen 2 মতো প্রসেসর থাকে, তাহলে 4 বছর 5 বছর 6 বছর পর্যন্ত আপডেট দিলেও কিন্তু ফোন ঠিকঠাক ঝেলতে পারবে, ফোন স্লো হবে না, ভালো স্মুথলি ইউজ করতে পারবেন। কিন্তু একটা মিডিওকার প্রসেসরের মধ্যে লং টার্ম আপডেট কোনো ম্যাটারই করে না, ওটা মন শান্তির ব্যাপার। অনেক কথা বকবক করে ফেললাম। তো এইরকম মোটামুটি স্পেসিফিকেশন দিয়ে এই প্রাইসের মধ্যে এই ফোনগুলোকে লঞ্চ করা হয়েছে। আর বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি এই ফোনগুলো কিন্তু ওই 36-37 হাজার টাকার মধ্যে চলে আসবে, আর আনঅফিসিয়ালি আপনারা মোটামুটি 33,000 টাকা 34,000 টাকা এই প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। তো কেনা উচিত না দাদা? একদম কিনবেন না, আমি পুরোপুরিভাবে বলে দিচ্ছি। এই ফোনের মধ্যে 4 থেকে 5খানা এমন কারণ রয়েছে যার জন্য এই ফোনগুলো কেনা উচিত নয়। স্যামসাংয়ের 888 এডিশনের ফোনটা ইন্ডিয়াতে যারা দেখছেন, চোখ কান বুঝে ওই ফোনটাকে ক্রয় করে নিন। বা S21 FE যে এক্সিনোসের ভ্যারিয়েন্ট রয়েছে সেটা কিন্তু 27,000 টাকায় পাওয়া যাচ্ছে, সেই ফোনটাকেও ক্রয় করতে পারেন। কিন্তু এই ফোনটা ইন্ডিয়া থেকে কেউ কিনবেন না। যদি স্যামসাংয়ের কিনতে হয় তাহলে ওই দুটো ফোন আন্ডার 30,000-এর মধ্যে কিনতে পারেন। আদার্স তো অনেক চয়েস রয়েছে। iQ Neo 7 Pro মোটামুটি 30-31-এর মধ্যে পেয়ে যাবেন। এছাড়া Motorola Edge 40 রয়েছে, Edge 40 Neo রয়েছে 22,000 টাকা, 8,000 টাকা বাঁচিয়ে দেবো, ওই ফোনগুলোকে নিয়ে নিন। আর বাংলাদেশ মার্কেটও আমি সেম কথা বলছি, যদি আপনারা S21 FE পেয়ে যান, যারা স্যামসাংয়ের ফোন কিনবেন মনে করছেন তারা ওই ফোনগুলো কিনিন। বা এখানে Redmi Note 13 সিরিজের জন্য একটু অপেক্ষা করে যান, Realme 12 সিরিজের ফোনের জন্য একটু অপেক্ষা করে যান। এছাড়াও আরও অপশন কিন্তু বাংলাদেশ মার্কেটেও রয়েছে, কিন্তু এই ফোনগুলো কিনবেন না। স্যামসাং করে অত বাড়াবাড়ি হয়তো করা উচিত নয়, সঠিকভাবে কিন্তু তারা কাজ করছে না। যদি আগামী সময় কাজ করে তাহলে আমি নিজেই আপনাদের রিকমেন্ড করবো যে স্যামসাংয়ের এই ফোনগুলো কিনুন। কিছু কিছু ফোন স্যামসাংয়ের রয়েছে, অবশ্যই কেনা উচিত, আর এই ফোনগুলো স্কিপ করে যান। আশা করি বলতে পারলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। নিয়মিত ভিডিও দেখুন আপনারা। আর 2024-এ অন্য কিছু করার চেষ্টা আপনারা করছি, খুবই তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট করব। আশায় থাকবেন, ভালোবাসা নেবেন, সুখে থাকবেন।